হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা 10টি কোশ্চেন বিভিন্ন চ্যাপ্টার থেকে তুলে নিয়েছি। আমরা 10টি কোশ্চেন সলভ করব বিভিন্ন টপিক থেকে। তোমরা এটা প্র্যাকটিস করার জন্য আমরা বিভিন্ন টপিক থেকে নিয়েছি। তোমরা ভিডিওগুলো ডেইলি দেখবে একটা করে, তাহলে আশা করছি তোমাদের পুরোটা একটা রিভিশন টাইপসের হবে। আর আমাদের মাদ্রাসার জন্য তো মোটামুটি সবাই প্রিপেয়ার হয়েই আছো। মাদ্রাসার সিট কম থাকলেও মোটামুটি আমাদের সবাইকে একটা প্রিপেয়ার করে দিয়েছে। ওকে, প্রিপেয়ার কিন্তু আমাদের হয়ে থাকতে হবে। এক্সাম হয়ে গেলেও কিন্তু আমাদের জিনিস চান্সটা হাতছাড়া হয়ে যেতে পারে। ওকে, যে সিট বেশি থাকলে যে পেয়ে যাবে এমনটা কোনো কথা নাই, কেন যথেষ্ট ছাত্র সংখ্যা বেশি আছে এবং প্রত্যেকেই কিন্তু নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো তোমাদের চেষ্টাটা চালিয়ে রাখতে হবে। দিনের শেষে একটা থেকে দুটিও ভিডিও দেখবো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন। সো আমাদের প্রবাবিলিটি বলেছে, প্রবাবিলিটির অঙ্কে যে আমাদের যে ফর্মুলাটা জানতে হবে সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা মানে হচ্ছে আমাদের পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই ফর্মুলাটা ইউজ করব। আমাদের এই অঙ্কটা যেটা দিয়েছে এখানে আমাদের দিয়েছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তো এটার ফর্মুলা হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে পি অফ বি কত বলেছে আমাদের এখানে? পি অফ বি বলেছে P2, আর এখানে ইন্টারসেকশনটা বলে দিয়েছে আমাদের P3। তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন বি এরটা আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের সেকেন্ড কোশ্চেন। তো আমাদের এখানে যে রেজাল্টটা লাগবে সেটা হচ্ছে যদি কিনা এটা যদি n/n অর্ডারের ম্যাট্রিক্স হয়। ওকে, তাহলে কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, এর মড ভ্যালুটা কত হবে? এখানে ডেট ভ্যালু এখানে n-1 হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে n এর মান কত বলেছে? n এর মান এখানে 3 বলেছে। তাহলে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো, এটা আমাদের ডেট, তাহলে হচ্ছে অ্যাডজয়েন্ট এ, এটা মানে হচ্ছে আমাদের 3, তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে স্কোয়ার। ওকে, ও আচ্ছা, কোনটা হুইচ ওয়ান ইজ নট ট্রু অলওয়েজ, তাহলে কি হচ্ছে? অপশন সি এরটা কিন্তু কারেক্ট হচ্ছে। ওকে, তারপর আমরা কি জানি? আমরা জানি এ ইনভার্স মানে আমরা জানি এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, তাই তো? তাহলে এ, তাহলে এটা কি করতে পারবো আমরা? এ ইনভার্সের, তাহলে আমরা এটা লিখছি। তো তাহলে আমাদের এর জায়গায় এর জায়গায় ইনভার্স বসাচ্ছি, তাহলে এটা এ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইনভার্স, আর এটা হচ্ছে আমাদের ডেট এটার ইনভার্স, ডেট ইনভার্স। ওকে, তাহলে এবার এটা মানে কি জানি আমরা? 1/ডেট এ। এটা মানে আমরা জানি 1/ডেট এ। তাহলে এটা মানে আমাদের জানা আছে আমাদের। তাহলে এটা কি লিখতে পারবে? এটা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইনভার্স, এটা আমাদের উপরে চলে যাবে। তাহলে এটা ডেট এ হয়ে যাবে, সমান আমাদের এ পাবো। তাহলে আমাদের ডি এরটা ট্রু হচ্ছে না, তাই তো? ডি এরটা কিন্তু আমাদের ট্রু হচ্ছে না, তা ডি এরটা কারেক্ট হবে। ওকে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা দিয়েছে অ্যাডজয়েন্ট, এটা অ্যাডজয়েন্ট। ওকে, তাহলে ডি এরটা আমরা কারেক্ট করছি। নেক্সট কোশ্চেন, এটা কি বলেছে আমাদের এখানে? এই কোশ্চেনটা আমরা কি জানি? তাহলে আমাদের যে মডেল ভ্যালুটা জানা আছে, এটা কখন হয়? যখন এক্স হয়। কখন? এক্সটা যদি আমাদের গ্রেটার দেন 0 হয়, আর মাইনাস এক্স যখন হয়, এক্সটা আমাদের লেস দেন 0 হয়। আমি খুব দুঃখিত, ব্যাকগ্রাউন্ডে খুব একটু সাউন্ড হচ্ছে আজকে, কারণ আমাদের এখানে কয়েকদিন ধরেই সেই একটু প্রোগ্রাম টাইপসের হচ্ছে, তার জন্য খুব দুঃখিত। ওকে, তো আমাদের এটা হচ্ছে লিমিট, আমাদের এক্স টেন্ডস টু 0 করবো, রাইট হ্যান্ড লিমিট করব। তাহলে কত হচ্ছে আমাদের? রাইট এক্সের 0 থেকে বড়, তাহলে এটা কত হবে আমাদের? এক্স প্লাস 2x/2x। ওকে, তাহলে এটা কত হবে? এটা 3x/2 বা 3/2 পাবো। আর লিমিট, লেফট হ্যান্ড লিমিটটা কত হবে? এটা হচ্ছে মাইনাস এক্স হবে। তাহলে মাইনাস এক্স প্লাস 2x বা এখানে 2x, তাহলে এটা কেটে যাচ্ছে, কত হচ্ছে এখানে?
এখানে হচ্ছে এক্স বাই টু এক্স, এটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো তো সমান না। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তো সমান না, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা বলতে পারবো তাহলে ডাজ নট এক্সিস্ট করবে ডিএডটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য অ্যারিথমেটিক মিনস তাহলে কি হবে, কটা সংখ্যা বলেছে এখানে 10, তারপরে হচ্ছে এক্স মাইনাস টু, আরেকটা বলেছে 7, আরেকটা হচ্ছে এক্স প্লাস 3, এর অ্যারিথমেটিক মিনস বলে দিয়েছে। তাহলে এটা কত হবে, যোগ করে চারটে সংখ্যা, তাই 4 দিয়ে আমাদের ভাগ হয়ে যাবে, তাই তো 4 দিয়ে ভাগ করে কত বলেছে 9 হবে অ্যারিথমেটিক মিনস। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। 10 17, 17 এক 18, তাহলে 18 প্লাস 2x সমান হচ্ছে 4 9 36। ওকে, তাহলে আমাদের এক্স সমান কত হচ্ছে, 2x সমান হচ্ছে আমাদের 18, এক্স সমান হচ্ছে আমাদের 9। সো অপশন ডি এরটা হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলে দিয়েছে। তো স্কোয়ার ম্যাট্রিক্স বলার উদ্দেশ্য কী, কারণ এখানে ডেট ভ্যালু পাবো, যে কোনো ম্যাট্রিক্সে কিন্তু আমাদের ডেট ভ্যালু পাওয়া যায় না। ওকে, ম্যাট্রিক্সের ডেট ভ্যালু পাবো, ডেট ভ্যালু যখন এক্সিস্ট করবে তখনই, যখন কিনা এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ওকে, স্কোয়ার ম্যাট্রিক্স, তার জন্য এটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো আমরা কি জানি, একটা ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি ইনভার্স থাকে, ইনভার্টেবল মানে কি, ইনভার্টেবল হয়, ইনভার্টেবল, ওকে, ইনভার্টেবল ইফ অ্যান্ড অনলি ইফ কী হবে, এটা আমরা করবে, এটা ডেট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হয়। ওকে, এটা কিন্তু আমাদের ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, মানে একটা থেকে আরেকটা বলা। এই ইনভার্টেবল হলে ডেট ভ্যালু নন জিরো হবে, আর ডেট ভ্যালু নন জিরো হলে ইনভার্টেবল হবে। তাহলে এখানে যেটা বলে দিয়েছে, দুটো স্টেটমেন্ট বলে দিয়েছে, তাহলে বোথ একটা ইমপ্লাই করে। ওকে, তাহলে 1 আর 2 আর ইকুইভ্যালেন্ট, তাহলে অপশন ডি এরটা কিন্তু কারেক্ট হবে, রিয়ালটা আমাদের জানতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ইকুয়েশন অফ এত। তাহলে আমরা কি জানি, আমাদের এখানে অপশনগুলোর দিকে তাকা, প্রত্যেকটা কিন্তু এখানে ইন্টারসেক্টিং লাইন, পারপেন্ডিকুলার লাইন্স, প্যারালাল লাইন্স সবই করে দিচ্ছে, আর কোনিক বলেছে। তাহলে আমরা কি জানি, আমাদের এই ভ্যালুটা আমাদের যদি আমাদের নন জিরো হয় তাহলে কিন্তু কোনিক হয়। ওকে, আর যদি জিরো হয়, জিরো হওয়ার পরে ডি গ্রেটার দেন জিরো একটা কন্ডিশন থাকে, ডি ইকুয়াল টু জিরোতে একটা কন্ডিশন হয়, ডি লেস দেন জিরোতে একটা আমাদের কন্ডিশন পায়। ওকে, তো এগুলো কিন্তু সব স্ট্রেট লাইনের কন্ডিশন, একটা হয় ইন্টারসেক্টিং লাইন, একটা হচ্ছে কোইন্সিডেন্ট লাইন, প্যারালাল লাইন, সেগুলো সব হয়। ওকে, তো ডেট ভ্যালুটা আমাদের এই ভ্যালুটাকে ক্যালকুলেট করবো। তো এটা কত হচ্ছে দেখো, এখানে আমরা কি জানি, জেনারেল ফর্মটা, আমাদের জেনারেল ফর্মটা আগে লিখে নিতে সুবিধা হবে, সবাই হয়তো জানো কি জানো না, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার মাইনাস 2hxy এর প্লাস হবে 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই বেকার আমাদের এই ডেল্টাটা আমাদের কত হবে, এখানে এ বি সি বসে গেল, এখানে হচ্ছে এইচ হবে, এখানে জি হবে, আর এখানে এফ হবে। তো এই ভ্যালুগুলো আমরা পুট করব। তাহলে কত হবে, ভ্যালুগুলো এখানে বসাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 1 2 1 1 2, এইচ এর মান হচ্ছে -1 এটা জি এর ভ্যালু হচ্ছে -2, এই +2 2,2 2,2, আর এটা পাচ্ছে আমাদের -1, -1। সো এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিই, তাহলে কত পাবো, এখানে 1 × 2 - 1, তাহলে 2 - 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে পাচ্ছে আমাদের -2 +2। ওকে, তারপর এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 1, এখানে -2, তাহলে কত পাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 1, এটা পাচ্ছি 0, আর এটা 2, এটা হচ্ছে -2, তাহলে পাচ্ছি আমরা -1 পাচ্ছি। -1টা কি হচ্ছে, নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম ডেল নট ইকুয়ালস টু 0। তাহলে কি বোঝাবে, এটা আমাদের কোনিক হবে। ওকে, এবার যদি আমাদের ভাগ থাকতো যে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস কোনটা হবে সেটা পরের কথা, আমাদের এই টুনটা যদি থাকে তাহলে কোনিক হবে। তারপর যদি আমাদের ডি গ্রেটার দেন 0 হতো তাহলে আমাদের ইলিপস হতো, এগুলো পরে, কিন্তু আমাদের অপশনে সেগুলো নাই, এগুলো আমাদের পরে দেখার পালা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা। ওকে, তো ফর টু কমপ্লেক্স নাম্বার Z1 Z2 কোনটা আমাদের কারেক্ট হবে, এটা কমপ্লেক্স নাম্বার আমরা চ্যাপ্টারে করতে গিয়ে কিন্তু প্রত্যেকেই করেছি। ওকে, তাহলে এবার আমাদের কমপ্লেক্স নাম্বার করতে কিন্তু করেছি, আমাদের যেটা জানা আছে সেটা কি হচ্ছে, mod Z1 প্লাস mod Z2
এটা আমাদের সবসময় আমাদের কিন্তু এই ডিফারেন্সের মডটা কিন্তু সবসময় ম্যাক্সিমাম হয়। ওকে, তারপরে আমাদের জানা আছে অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট যেটা আছে, আর্গুমেন্ট Z1 ইন্টু Z2 সমান আমাদের হয় আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড Z1 প্লাস অ্যাম্পলিটিউড Z2। ওকে, গুণ থাকলে যোগ হয়, আর্গুমেন্ট দিয়েও লেখে অনেক সময়, ভাগ থাকলে কি হয় আর্গুমেন্ট দিয়ে বেশি লেখা দেখা থাকে। তা আর্গুমেন্ট Z1 ভাগ থাকলে আমাদের ভাগ হবে, বিয়োগ হবে। ওকে, তাহলে এখানে বিয়েরটা দেখো, এটা কিন্তু ডিএরটা কিন্তু অলওয়েজ কারেক্ট হয়, মড আলাদা সেপারেট হয়ে যায়, এই ভ্যালুটা সবসময় ম্যাক্সিমাম হয়। ওকে, তাহলে আমাদের এইটাকে আমাদের কিন্তু প্লাস হতো, তার জন্য অপশন বিয়েরটা কিন্তু কারেক্ট। এই রেজাল্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন এটা। ওকে, এই এন একটা সিকোয়েন্স, এখানে এই সিকোয়েন্স থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, সিকোয়েন্সটা থেকে ভালো করে লক্ষ্য করলে কি পাবে, এখানে পাবে 1 আবার 1, তারপরে আবার কি আছে 1 হাফ, তারপর হচ্ছে 1 হাফ, 1-এর 3, 1 হাফ, 1-এর 3, 1-এর 4, এরকম বিভিন্ন আছে, আমরা বিভিন্ন সিকোয়েন্স পাবো। আমরা এখান থেকে একটা সাব সিকোয়েন্স নিতে পারি, এখানে 1 1 1। ওকে, এইভাবে চলতে থাকলে একটা সাব সিকোয়েন্স 1 1 নিতে পারবো, তারপরে একটা নিতে পারবো হাফ হাফ হাফ, এরকম নিতে পারবো। ঠিক আছে, তারপর আবার একটা সিকোয়েন্স নিতে পারবো আমরা, সেখানে পাবো কিনা 1 হাফ, 1-এর 3, বিভিন্ন আমরা কিন্তু এখান থেকে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো। এর লিমিট পয়েন্ট কত হবে, এর লিমিট পয়েন্ট 0 পাবো, এর লিমিট পয়েন্ট পাবো এর লিমিট পয়েন্ট পাবো 1, এর লিমিট পয়েন্ট পাবো হাফ, এর লিমিট পয়েন্ট পাবো 0। ওকে, এখানে কি বলেছে এন হ্যাজ নো লিমিট পয়েন্ট, তাহলে কিন্তু এটা আমাদের সত্য না সিকোয়েন্সের। ওকে, এটা কিন্তু তাহলে ফলস, তাহলে হ্যাঁ আচ্ছা ফলসই তো চেয়েছে, তাহলে এরটা আমাদের কারেক্ট হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের অপশন বি এরটা দেখো, অপশন বিটা দেখো কি বলেছে, ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস, আমরা অনেকগুলো কিন্তু সিকোয়েন্স তৈরি করতে পারি, তাই এটা ট্রু হবে। অপশন সি এরটা দেখো, এখানে সুপ্রিমাম ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এই 1 হবে, আর তার থেকে যত এদিকে যাও তত কিন্তু আমাদের কমে যাচ্ছে, তাহলে আমাদের সি এরটা কিন্তু আমাদের ট্রু হবে। এখানে দেখো হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ কনভার্জেন্ট সাব সিকোয়েন্স, যেখানে আমরা কিন্তু ইনফাইনাইটলি মেনি উই ক্যান ক্রিয়েট ইনফাইনাইটলি মেনি সাব সিকোয়েন্স যারা কিন্তু আমাদের কনভার্জ করবে। ওকে, তাহলে আমাদের এইভাবে অপশন এইটটা কিন্তু ফলস হয়েছে, তার জন্য অপশন এইটটা ট্রু, কারেক্ট আনসার এখানে। নেক্সট কোয়েশ্চেন এটা, আমাদের কি জানি, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য ডিওয়াই ডিএক্স সমান এখানে পি অফ এক্স ইন্টু ওয়াই সমান যদি কি অফ এক্স এই ফর্মে সাজানো যায়, তাহলে আমরা কি জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফ সমান হচ্ছে ই টু দি পাওয়ার 1/p dx। তাহলে এখানে সাজিয়ে নিই আমাদের, তাহলে ইকুয়েশনটাকে কীভাবে সাজানো যাবে, ডিওয়াই ডিএক্স এখানে পাবো আমরা 1/1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান পাবো আমরা tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের পি কত পেলাম, আমাদের এটা হচ্ছে পি, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অনেক সময় মিউ এক্স দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে 1 প্লাস এক্স তার স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এখানে কত হবে, এখানে ই টু দি পাওয়ার এটা ফর্মুলা জানি, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্সের হচ্ছে ডেরিভেটিভ এটা, তাহলে ইন্টিগ্রেশন এটা, তাহলে আমরা কোনটা পাবো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স হচ্ছে অপশন সি এটা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, আচ্ছা এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন। ওকে, আমরা কোশ্চেনের সঙ্গে একটু বেশি বাড়ালে সুবিধা হবে অনেকগুলো কোশ্চেন করতে। কনসিডার এ সেট এটা, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, যদি ডেট ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি, ডেট ভ্যালু। ওকে, ডেট ভ্যালু অর্থাৎ এটা 1 -1 2 3 0 1 5 2 0, এই ডেট ভ্যালুটা যদি 0 হয় তাহলে কি হবে, ডিপেন্ডেন্ট। ওকে, আর যদি নন জিরো হয় তাহলে হবে আমাদের ইনডিপেন্ডেন্ট, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেট করে এখানে কত পাবো, 1 × 0 - 2, মাইনাস মাইনাস প্লাস 0 - 5, তারপর হচ্ছে এটা 2 6 - 0, তাহলে কত পাচ্ছি -2 মাইনাস এত -5 প্লাস 12, তাহলে হচ্ছে আমাদের নট ইকুয়াল টু 0 হচ্ছে, নট ইকুয়াল টু 0 কী হবে, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাহলে অপশন এইটটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, আই হোপ ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবে। ওকে, আর কমেন্টে জানাবে কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।